কে কি খাওয়া? তুমি কি খাওয়া? ফুচকা খাবা? তুমি কি খাবা? চটপটি। দুইজনে দুই আবদা, একজনে বসে আছে চটপটি খাবে, আরেকজন বসে আছে ফুচকা খাবে। আসলে তাদের দুজনের মনে আশা পূর্ণ করতে হবে ইনশাআল্লাহ। ফুচকা আর চটপটির কাজ শুরু হয়ে গেছে। চটপটি চলে আসছে, এবং কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত ফুচকা করেছেন। খাবে। সেই মহান শরীরে বড় না যা, দরবারে শরীরে বড় না যা। আমরা সকলে মন ও প্রাণ উজাড় করে সকল ভালোবাসা সেই প্রভুর দরবারে বসো বসো বসো। সকলে বলে কালিমাত শুকর, সকলে বলে আল্লাহ। কড়া বসে খাবা? দূরে খাও। ছয়টা চা খাবো, আর একজন খাইতেছে চটপটি, একজন ফুচকা খাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আনছেন, কিন্তু এখনো দেখেন অনেক মানুষ রয়ে গেছে মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসা নাই। আমরা যারা আসতে পারছি এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আরো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো প্যান্ডেলের ভিতরে আসেন নাই, দয়া করে মেহেরবানি করিয়া আপনারা ভিতরে চলে আসেন। কেননা এই মাহফিল প্রতিদিন হয় না, এই জান্নাতের বাগান প্রতিদিন বসে না, আল্লাহ বসায় না। বৎসরে একটা দিন আল্লাহ তাআলা দিয়েছে আপনার আমার একটা সুনাম। আপনারা সকলেই চলে আসেন ভিতরে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস পেশ করেছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে সেই আয়াত ও হাদিস থেকে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। শরীরে বড় না যা, সুন্দর। মেরে মুহতারাম হাজিরিন, দেখেন লক্ষ্য করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটা বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। দেখেন আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা, হ্যাঁ, এর ভিতরে কি দিয়েছে, কি নিয়ামত দিয়েছে, আর এত মাখলুক সৃষ্টি করেছে। এর থেকে যাচাই বাছাই করিয়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি সুন্দর, হ্যাঁ, কি সুন্দর দিয়া গঠন করিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, লক্ষ্য করেন, দেখেন আজকে আপনি আমি মানুষ হিসাবে আছি, কিন্তু আমাদের থেকে আল্লাহ পাক কয়েকটা ধর্মে, হ্যাঁ, কয়েকটা ধর্মে কি করছে, কয়েকটা ধর্মে মানুষ প্রেরণ করেছে। এক একটা ধর্মে অনেক মানুষ আছে, তার ভেতর থেকে দেখেন মুসলমান, আল্লাহ তাআলা মুসলমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে কি ইসলাম, ইসলাম হচ্ছে একটা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। এর চাইতে শান্তির ধর্ম আর কোন ধর্মের মধ্যে নাই, শান্তি নাই। একটাই যে মুসলমান, আমরা যারা মুসলমান, আমরা কি শান্তি নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। অন্য কোন ধর্মের মধ্যে শান্তি নাই, কিন্তু মুসলমান হিসাবে আপনার আমার কি কর্তব্য? আজকে এত একটা মাসের গুরুত্ব, হ্যাঁ, এত বড় একটা গুরুত্বের দিন, যে এমন একটা দিন, আর এই দিনে আমরা ঘোরাফেরা করতেছি কিন্তু প্যান্ডেলের ভিতরে লোক পাই না। ভালো লাগলে তারা একটা লোক কি আসতে পারে না? সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ কবুল করতেছে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখনই সমস্ত মানুষের ভিতরে আনতে পারে, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। দেখেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না করতে পারে। ইচ্ছা করলে এক জায়গায় বৃষ্টি দেয়, আবার অন্য জায়গায় কি রোদ দেয়। এক জায়গায় দিন বানাইতেছে, অন্য জায়গায় রাত বানাইতেছে। আল্লাহ তাআলার হুকুমে সবকিছু হয়। কিন্তু আপনি মেরে মুহতারাম হাজিরিন, আজকে আপনি ভিতরে প্রবেশ করেন না, দেখবেন কখন আপনার মৃত্যু চলে আসে, কখন চলে আসবে আপনিও বলতে পারবেন না। আজকে আপনি হাসি খুশিতে দিন কাটাইতেছেন, কিন্তু কি দিন পার হয়ে যাইতেছে, দিন চলে যাইতেছে, আপনার সময় চলে যাইতেছে। এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবেই সামনে মউত। দিন যাইতেছে, সময় যাইতেছে, কিন্তু কি হাসি খুশি আনন্দে ফুর্তে আমরা কি করতে দিন কাটাই দিতেছি, কিন্তু সামনে যে আমাদের জন্য একটা মউত অপেক্ষা করতেছে, কখন আপনার ডাক চলে আসবে আপনি নিজেও তো বলতে পারেন না, আমি নিজেও বলতে পারি না। আমার কখন মৃত্যু হবে, আমি কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কখন আপনি আমি বলতে পারি না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনার দিকে যদি যাই, তাহলে দেখেন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর কেমন নবী। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এই জিবরাইল যাও যাও, আমার ইদ্রিস নবী এত ইবাদত বندگی করে, এত আমল করে, তার আমল আমার কাছে সবচেয়ে পছন্দ, ওনার আমল আমার কাছে